কি হয়েছে এখানে? রিক্সার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। আমি যে কি করবো এখন, কি খাওয়াবো বাচ্চাদের নিয়ে, ছেলে নিয়ে বাপ মারে, এর জন্যই খুব খারাপ লাগতেছে। মামা খুব খুশি হলাম। এক ব্যাগ খুশি আপনার জন্য উপহার। আমি খুব খুশি হলাম। কি হয়েছে এখানে? কিভাবে পড়লো? বললো যে রিক্সার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। রিক্সা কার? আপনার রিক্সা? না, রিক্সাওয়ালা ওই মনে করেন চালক যে আমাদের জিনিস বিক্রি করে বাচ্চাদের জন্য। আচ্ছা আচ্ছা, এটা 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 খুঁটেন, এটা উঠে দাও তো একটু। এই বাজার কি আপনার? ওই 1 কেজি আলু চাউল আনছিলাম, আধা কেজি আলু, হ্যাঁ। আর মনে করেন শালগম আনছিলাম 1 পোয়া, হাফ কেজির মতো। নষ্ট হয়ে গেছে, এগুলো তো সব বালু লেগে গেছে। না না, চাল তো উঠানো যাবে না। চাল কত ভাইয়া, আমি খুব অসহায়। আমি যেরকম করে সারাদিন কষ্ট করে খাই, আল্লাহর কাছে আমি বলি ভাইয়া ছেলে মেয়েরে খাওয়াবো কি, আর বাপ মারে খাওয়াবো কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চাল যেহেতু নষ্ট হয়ে গেছে চাল তো উঠানোর মতো না। আমার পাথর লেগে গেছে চালে। আচ্ছা ঠিক আছে, আপনার মন খারাপ করতে হবে না, ওঠেন আপনি ওঠেন। কি করো এইগুলো ঠিক আছে? এগুলো সব একদম ঠিক আছে দাদু। আমি যে কি করবো এখন, কি খাওয়াবো বাচ্চাদের নিয়ে, ছেলে নিয়ে বাপ মারে, এর জন্যই খুব খারাপ লাগতেছে। আচ্ছা আচ্ছা মামা ঠিক আছে। আপনার চাল ছিল কতটুকু এখানে? 1 কেজির মতো আছে বাবা। 1 কেজি চাল, এটা আছে একটু উঠাইছেন? বাবা ও অল্প হ্যাঁ, কিছু আছে বাবা। এগুলো তো ময়লা লেগেছে মামা। এই পাথর অবস্থা চাল খাওয়া যাবে না। এই ব্যাগটা কি আপনার? জি বাবা। আচ্ছা আপনি মন খারাপ করেন না, ধরো তো ব্যাগটা, ধরো একটু তাকে। এটা কি মামা? এটা ওই বাবুদের জন্য, ছোট বাচ্চাদের। এটা কি বাচ্চাদের? কি এটা? এটা তো ব্যাগ। কাটি বাবা। সারাদিন কষ্ট করে বাবা আমি বিক্রি করি, কয়েক টাকা পাইছিলাম মনে করেন কিনতে, করে গেছে। এখন কি খাওয়াবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা বিক্রি করেন আপনি না? বাবা ছোট বাবুদের জন্য। ও আচ্ছা, আপনি আচ্ছা ঠিক আছে, চাল পড়ে গেছে তো সমস্যা নেই মামা। চাল ওইটাও নষ্ট, এটা নিতে হবে না। আপনি আসেন, ওই টাকার লাঠিকার ওইটা নিয়ে আসো। এদিকে আসো, এদিকে আসো, নিয়ে আসো। কি সে কি চাল খুঁড়তেছে আবারও? আবারও সেই চাউল নেওয়ার চেষ্টা করতেছে। মামা আপনাকে চাল নিতে হবে না, বুঝছেন? এই চাল নষ্ট হয়ে গেছে, এটা উঠাতে হবে না, বুঝছেন? চাল দরকার আপনাকে কিনে দিব আমি। নেন ধরেন। কতটুকু চাল ছিল আপনার এখানে? জি ওই 1 কেজির মতো আসছিল বাবা। 1 কেজি চাল? 1 কেজি চালের আর কয় টাকা দাম? বাবা কি করবো, গরিব মানুষ, এখন বাপ মারে দিয়ে খাওয়াইতে হয়, ছেলে মেয়ে খাওয়াইতে হয়। আচ্ছা এটা ভালো করে ঢুকান। আপনার বাসা কোথায় মামা? আমার বাসাটা সাভার বাবা। আপনার কি শারীরিক কোনো প্রবলেম আছে? আপনি কেঁপে কেঁপে কথা বলছেন কেন? আমার একটা মনে করেন জন্ম থেকে। এটা? জি বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি একদমই মন খারাপ করবেন না। চাল আমি আপনাকে আজকে না হয় কিনে দিব, ঠিক আছে? আপনি এটা নেন, এটা নেন, লাঠি নেন। বাবা আমি এখন কি করবো সেই চিন্তা করতেছি। আপনার চিন্তা করতে হবে না, চাউল দরকার হয় আপনাকে কিনে দেওয়া হবে, ঠিক আছে? আপনি আসেন, আপনি কান্না করেন না। বাবা এখন কি করবো, বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়াবো। আমি চাল কিনে দিব, আপনার মন খারাপ করতে হবে না। অল্প একটু চাল গেছে না আপনার, 1 কেজি চাল গেছে না, আমি ডাবল চাল কিনে দেবো আপনাকে, ঠিক আছে? আসেন, আপনাকে বাজার করে দেবো। কোথায় বাজার? কোথায় এখানে বাজার কোথায় বলতে পারেন? বাজার ওইটাই যাবো। সামনে আছে, সামনে নাকি আছে? সামনে আছে? তা চলেন, আপনাকে নিয়ে যাই বাজারে, চলেন। হাঁটতে থাকেন। চাল নিতে হবে না এগুলো, কিন্তু এগুলো তো রাস্তায় পড়েছে, নষ্ট হয়ে যাবে না? ঠাকুরগুলো তো আপনি চিনেন বাজার সামনের? কত দূরে এখান থেকে? মনে করেন আধা মাইল খানেক হবে। অনেক পথ। হাফ কিলো। আচ্ছা তাহলে একটা কাজ করেন, তাহলে উনি এখানে থাকুক, আমরা যে দরকার হয় ওনাকে নির্দিষ্ট একটা স্থানে আমরা বসা রেখে যাই, যাতে ওইখানে ওনাকে পাই। তারপরে আমরা কিছু কিনে নিয়ে তারপর ওনাকে দিই, তাই না? হ্যাঁ সেটা করলেও হয়। এখন আমি আপনার সাথে একটু কথা বলি মামা। আপনি হচ্ছেন একজন কি দিনমজুর? হ্যাঁ, এটা বিক্রি করে সারাদিন কত টাকা পান? 300-400 সারাদিন। আজকে কত পেয়েছেন? আজকে মনে করেন 350 টাকার মতো পাইছি আজকে। জি। হ্যাঁ, তা বাজার করছেন কত টাকার? বাজার মনে করেন 1 কেজি চাউল, আধা কেজি আলু, হ্যাঁ। আর শালগম ছিল আধা কেজির মতো,
ও আচ্ছা মামা, ঠিক আছে, তা থাক, মন খারাপ করার দরকার নেই। আপনার শালগম, আলুটা তো ভালো আছে। জি ওটা কই রাখছেন, ভিতর রাখছেন? জি। আচ্ছা, আপনার এটা পড়লো কিভাবে মামা? আমি তো কিছু জিজ্ঞাসা করলাম না। রিস্কার থেকে বাড়ি খেয়ে চলে গেছে উনি, আর আমি মনে করেন নিচে বসে রয়েছি, তাকে দেখি যে রিস্কাওয়ালা নাই, চলে গেছে। ও, তা সে লোক কি মানে আপনাকে এর ক্ষতিপূরণ দিয়ে যায়নি? জি না, সে দেখেও নি, চলে গেছে? চলে গেছে, একদম কিচ্ছু দেই নাই। কোথায় গেছে? আপনি কোথায় ছিলেন তখন? এখানে ছিলেন? আমি এইখানে ছিলাম বসে, এইখানে বাড়ি খেয়ে চলে গেছে। কোথায় ছিল? আপনি এইখানে ছিলেন? তাড়াতাড়ি আমি বসে পড়ছি, আমি মনে করছি যে আমার গায়ে মনে লাগবে। ও আচ্ছা, না ভালো করছেন, ভালো করছেন। আপনার কিছু তো হয়নি? না, আপনার কিছু হয়নি তো? কিচ্ছু হয় নাই যাবে। আচ্ছা, চাল গেছে, চাল আবার আপনি পাবেন, সমস্যা না। আপনার কিছু হয়নি, এটাই অনেক, বুঝছেন মামা? এখন যে রিক্সা চালক চলে গেছে, সেই লোকের হচ্ছে আপনাকে চালটা কিনে দেওয়া দরকার ছিল। বাবা এখন কি করবে, এখন চলে ট্রেনে চলে গেল, সারাদিন কষ্ট করে এই পয়সাই পাই আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আসেন আপনি। আপনি এখানে কোথাও থাকেন, আমি আপনার জন্য বাজার করে নিয়ে আসছি, ঠিক আছে? চলুন। আচ্ছা, আপনি একটা কাজ করেন মামা, আপনি কি একটু একটু করে সামনে থেকে হেঁটে যেতে পারবেন? কোন পর্যন্ত? আমি তো বাজার চিনি না, বাইকে তো 3 জন ধরে না, বুঝছেন? ও আর আমি যাই। আপনি এই যে হোটেলটা না, আপনি এটার সামনে কোথাও দাঁড়ান, আচ্ছা, বসেন, যান এখানে যান, বসেন, আমরা আসতেছি এই আপনার জন্য বাজার নিয়ে। হোটেলের সামনে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে থাকেন। মামা, আপনি এখানে থাকেন, হ্যাঁ? এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, আপনি কাছে আসেন। খেয়েছেন কিছু বিকালে? না বাবা। খাওয়া হয়নি? এখানে কি আছে দেখেন তো, কি আছে ভাই খাওয়ার মতো? পুরি আছে, যান আপনি পুরি দিয়ে খেতে থাকেন, আমি বাজার করে এখানে আসবো। কোথাও যাবেন না, আমি বিল দিচ্ছি। না, ওনাকে পুরি দেন, ঠিক আছে? আমরা এসে বিল দিচ্ছি। বাজার কি এইটা? ভাইয়া, চাল পাওয়া যাবে আপনার কাছে? চাল, ভালো চাল কোনটা দেখি? আচ্ছা, আমি তো বুঝি না মামা, এটা কত করে পড়বে? 85 টাকা করে না? এর থেকে ভালো কি চাল আছে? ও আচ্ছা আচ্ছা, এটাই ভালো সব থেকে? আর কি কি বাজার আছে, আর কি নেওয়া যায় তার জন্য? এখন তার শালগম, আলু এগুলো যেহেতু ছিল, তো আমরা আর একটু টুকটাক কিছু দিয়ে দিই তার জন্য। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, তার জন্য একটু চাল, হ্যাঁ, আলু ছিল, তারপর আরেকটা কি একটা সবজি ছিল, ধরো চাল একটু, এটা কি বলে, গাজর এটা, তারপর টমেটো, আর একটু ওই ফুলকপি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো দিয়ে তাকে এক ব্যাগ বাজার করে দিই আজকে। A few moments later. তো ফাইনালি মামার জন্য কিছু বাজার করেছি, দোকান থেকে একটু চাল ডাল ইত্যাদি ইত্যাদি নিয়েছি, তারপর ভ্যান থেকে একটু সবজি নিলাম। সো সম্পূর্ণ মিলিয়ে হচ্ছে এক ব্যাগের মতো হয়েছে। তো এটা এখন তাকে দিতে যাব। কোথায় রেখে আসছি? ও আমার তো মনেই নেই এক্সাক্ট কোথায় ছিল, সেটা আমি বলতে পারছি না। মামাটাকে পিছনে রেখে আসছি, তো আমার মনে নেই আসলে কারণ কোথায় তাকে রেখে গেছিলাম। সো এখন বাইকটা ঘোরাচ্ছি, দেন হচ্ছে তার কাছে যাব। মামা খেয়েছেন আপনি? খাইছেন? জি। কয়টাকে খেয়েছেন? কি খেয়েছেন? দুইটা, মাত্র দুইটা খেয়েছেন আপনি? সারা বিকাল তো কিছু খান না, খাইছেন? আচ্ছা এক মিনিট, দুইটা খেয়েছেন না? জান, এই দুইটার বিল দিয়েছেন আপনি। দুইটার বিল দিয়ে। তো মামার জন্য হচ্ছে এক ব্যাগ বাজার করেছি, ব্যাগের মধ্যে অনেক কিছুই আছে, যাই হোক এটা না বলি। সত্যি কথা একটু বলতে, সবজিও। একটা মানুষকে যখন কিছু দিতে চাই, হ্যাঁ, তখন না নিজের কাছে অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উপকার করতে পারলে নিজের মনটা যেন একটা শিশু, ছোট বাচ্চার মতো, যেমন একটা ছোট বাচ্চা যেমন করে না, ওরকম একটা মন হয়ে যায়। ঠিক আচ্ছা, আছে? 1 কেজি 2 কেজি চাল কিন্তু আমাদের কাছে কেনা একটা ফ্যাক্ট না, ঠিক আছে? আমাদের কাছে কোনো ব্যাপারই না। আর কিছু মানুষের কাছে কিন্তু অনেক কিছু। কত টাকা খেয়েছেন আপনি? মাত্র 20 টাকা? কি করলেন আপনি, কি খাইলেন আপনি এতে? আচ্ছা ঠিক আছে, এখন আপনার ব্যাগ কই? এইটা না? আপনি এটা বিক্রি করেই ফ্যামিলি চালান? আচ্ছা, এখন করে ফ্যামিলি চালাইতে, ছেলে মেয়ে মনে করেন বাবা মাকে খাওয়াইতে হয়, হ্যাঁ চলতে হয়, তার জন্য খুব
জিনিসটা পরে যে খুব অসুবিধা হয়ে যায়। আচ্ছা কিচ্ছু হয়নি মা, আপনার জিনিস পড়ে গেছে। এখন যে কি পার করে দেবো বাচ্চাদের বাবা মাকে, সেই চিন্তা আমি মামা চিন্তার কোনো কারণ নেই, আমি আপনার জন্য বাজার নিয়ে আসছি বুঝছেন, আপনার জন্য এক ব্যাগ খুশি উপর নিয়ে আসছি, এই যে দেখেন। ঠিক আছে, মামা খুব খুশি হলাম, এক ব্যাগ খুশি আপনার জন্য উপহার। খুব খুশি হলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি মামা মামা খুব অসুবিধা। আচ্ছা ঠিক আছে মামা, আপনি হ্যাপি? জি মামা। আচ্ছা আপনি হ্যাপি হলেই আমরা হ্যাপি বুঝছেন। আপনার 1 কেজি চাল পড়ে গেছে আমি বুঝতে পারি মামা, আপনার জন্য 1 কেজি চাল কিনা হয়তো বা অনেক কষ্টের। মামা আমারে খুব ভালো করলেন, আজকে বাচ্চা কাচ্চা খাইতে পারবে, চলতে পারবে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা মামা ঠিক আছে, তাহলে আপনি সম্পূর্ণ বাজারটা আজকে আপনার জন্য, আপনি কাঁদবেন না মামা প্লিজ। কান্না করবেন না, আপনি কান্না কেন করতেছেন? দেখেন আপনার শুধু চাউল পড়ে গেছে তাই না, হয়তোবা আমাদের সাথে দেখা হয়েছে, আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিক লিখে রাখছে আজকে এই ইয়াগুলো। আল্লাহদের দেশে আপনাদের আল্লাহর কাছে দোয়া করি। মামা আপনাকে অসুবিধা আছে। জি জি মামা, আপনি একদম মন খারাপ করবেন না, আপনার চালটা পড়ে গেছে বিধায় কিন্তু আজকে আমাদের সাথে আপনার দেখা। জি, চাল যদি না ইনশাআল্লাহ। পড়তো তাহলে হয়তো বা দেখা হতো না। না মামা, আর তো- অন্য কেউ তো আসলো না কাছে, আচ্ছা আচ্ছা আপনারাই আসলেন। জি মামা, আর তো কেউ সব আসে- পরিস্থিতিতে একটা কথা মনে রাখবেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। 1 কেজি চাল পড়ে গেছে আজকে, আপনাকে কিন্তু তার থেকে বেশি আমি কিনে দিয়েছি মামা। দেখেন আপনি মানুষের বিপদে সর্বপ্রথম এগিয়ে আসা জি, উচিত, বাবা। এগিয়ে আসে। আর যদি মানুষের বিপদে যদি এগিয়ে না আসে তাহলে সে কিসের মানুষ? জি, সেটা বাবা। মানুষের ভিতরে পড়ে না। আপনি আপনার বাজার পড়ে গেছে, অনেক মানুষ হয়তো বা দেখছে, দেখতেছে, হ্যাঁ তোলেও না, চলে যাইতেছে, দেখে আরো আঘাত লাগতেছে, মানুষের কান্না আসতেছে, বাচ্চাদের খাবো কি, চলে গেল গা, রিস্কাটা ভিড়ে এলো। আচ্ছা আচ্ছা মামা, হ্যাঁ রিক্সাওয়ালাও গরিব মামা, সমস্যা নেই, থাক উনি হয়তো বা ইচ্ছাকৃতভাবে আপনার সাথে এটা করেনি, অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে বুঝছেন। আপনি মন খারাপ করবেন না, আপনি চলে যান বাসায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মামা ভালো থাকেন। আমি আপনাকে টাকা দিয়েছি, মাত্র 2টা পুরি খেয়েছেন, এটা কেমন কথা? আর কিছু খাবেন আপনি? না, মামা। আচ্ছা ঠিক আছে, যান সাবধানে যান, মন খারাপ করবেন না, হ্যাঁ? আচ্ছা আল্লাহ হাফেজ মামা, ভালো থাকেন। বাসায় চলে যান। আপনার নামটা কি? মোহাম্মদ রমজান মামা। ও তাহলে তো আপনি মুসলিম। জি জি মামা, আচ্ছা ভালো থাকেন, আসসালামু আলাইকুম মামা। দোয়া করবেন, হ্যাঁ? আল্লাহ ইনশাআল্লাহ দোয়া করি, ভালো থাকেন। আচ্ছা মামা, আল্লাহ হাফেজ। আচ্ছা চলো। কিছু দিলে ভাড়া দিয়ে যাতাম বলতে। ও ভাড়া দিয়ে যাবেন? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা মামা, এর বেশি দিতে পারছি না, ঠিক আছে, আপনাকে বাজার করে দিয়েছি তো এই জন্য আর কি টাকা নেই কাছে। হ্যাঁ আচ্ছা মামা, ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, ভালো থাকেন, আপনিও ভালো থাকেন। দোয়া করি, যেমন দেখা হয়। আল্লাহ ভগবানের সবসময় যেমন আচ্ছা, আচ্ছা। দেখা হয়, একটাই হলো মানুষের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, সাবধানে চলে যান, রিক্সায় চলে যান। হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ, আচ্ছা আল্লাহ হাফেজ। তো আমি যখন রাস্তার পার থেকে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে আপনারা তো দেখলেন যে লোকটা চাল পড়ে যায়, একজন রিক্সা চালক নাকি তাকে না দেখে লাগিয়ে দিয়ে চলে যায়, যার জন্য তার চালটা পড়ে যায়, চাল আর কি কি ছিল যাই হোক। তো আমার সাথে দেখা হয়, তারপর আমি তাকে একটু হেল্প করার ট্রাই করি। তিনি হচ্ছেন ছোট একজন ব্যবসায়ী, তো আপনারা দেখলেন যেটা, তো সারাদিনে সে 300 থেকে 350 টাকার মতো বিক্রি করেছে, তাই থেকে চাল কিনে নিয়ে বাসার দিকে যাচ্ছে। এমন অবস্থা হচ্ছে তার চালটা পড়ে যায়, যার জন্য সে খুব ভেঙে পড়ে। তারপর লোকটাকে একটু হেল্প করে ট্রাই করি, যেহেতু সে বলছিল যে তার বাসায় ছেলে সন্তান, বউ বাচ্চা, দেন হচ্ছে তার বৃদ্ধ মা বাবা আছে, তো যার জন্য আর কি সে কান্না করে দিছে এক পর্যায়ে। যাই হোক, যারা দিন মজুর, যারা খেটে খায়, তাদের চোখে পানি খুব স্বাভাবিকভাবে আসে না। তো যাই হোক, তো ভিডিওটা তো আপনারা সম্পূর্ণ দেখলেন, তো আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, তাকে হেল্প করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। সো আমি বলবো আপনাদেরকে একটা কথা, যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন অ্যান্ড ইন্সপায়ার হচ্ছেন, সো আপনারা সবাই এই ধরনের লোকদের পাশে দাঁড়াবেন। আমার হয়তো বা কয় টাকা গিয়েছে জানি না, যাই হোক, তো এটুকুতে তার মুখে খুশি নিয়ে আসতে পেরেছি, তার ফ্যামিলির মুখে একটু খাবার দিতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় কিছু পাওয়া। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভার্স, সি ইউ দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।